الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
مولانا محمد بلغ العلا بكماله حسنت الجميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুআজ্জিজ মুহতারাম হযরত উলামায়ে ইকরাম, সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম ও মুরব্বিয়ান ইজম, সেনাহের তালিবে ইলম, শিক্ষার্থী ছাত্র বন্ধুরা, সরদার অন্তরালয়ে বসে আছেন আমার সম্মানিত গুণে গুণান্বিতা অবলা সরলা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শানে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শত শত গোলাম থেকে যাচাই বাছাই করে মুষ্টিময় কয়েকজন লোককে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করিনি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করে মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, ফান্ডাগান ইমাম সাহেব যেভাবে আমাকে বলছে যে হুজুর আলোচনা একটু সংক্ষিপ্ত করার জন্য, সেই হিসাবে আলোচনার সময় আছে মাত্র 10 মিনিট। কয় মিনিট? কোনো ভূমিকা ছাড়াই আমি গুরুত্বপূর্ণ কথাগুলো বলব। আমার মনের ভিতরে খুব ভয় হচ্ছে, আমরা যেভাবে আল্লাহকে বলে দিচ্ছি, আল্লাহ কখন আমাদেরকে ধ্বংস করে দিয়ে, আমার খুব ভয় হয়। যেহেতু যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নাফরমান জাতি ছিল তাদেরকে আল্লাহর জমিন আল্লাহ নিষ্পেষিত করে দিয়েছেন, ফাকড়াও করেছেন, আক্রমণ করেছেন, তার জমিন থেকে তাদেরকে মুছে ফেলেছে। সম্মানিত হাজিরিন, সূরাতুর রহমানের একটি আয়াত তেলাওয়াত করেছি। যদিও এই সূরাটি মাদানী সূরা বলা হয়, কিন্তু অধিকাংশ তাফসীরকারকদের মতে এই সূরার কিছু কিছু অংশ মক্কায় মুআজ্জামা খানায় কাবার সামনে সূরাটি নাযিল হয়েছে। অনেকের মতে এটা মাক্কি সূরা। সেখান থেকে আমি 33 নং আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 33 নং আয়াত এবং 36 নং আয়াত যেটা তেলাওয়াত করেছি, এটা এই সূরার মধ্যে বারবার এসেছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে ঘোষণা করেছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি
ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। হে জিন এবং মানব সম্প্রদায়, হে জিন এবং মানব সম্প্রদায়, ইনিস্তাতা'তুম, তোমরা যদি বের হওয়ার জন্য চেষ্টা করো, আন তানফুযু, তোমরা বের হয়ে যাও। তোমরা কি করো? বের হয়ে যাও। মিন আকতারিস সামাওয়াতি, আসমান, ওয়াল আরদি, জমিন, ফানফুযু, আল্লাহ বলছে তোমরা বের হতে পারবে না। আসমান এবং জমিনের সীমানা অতিক্রম করে তোমরা বের হতে পারবে না। কার কথা? লা তানফুযুনা, তোমরা বের হতে পারো না ইল্লা বিসুলতান, আল্লাহর দয়া এবং আল্লাহর দেওয়া শক্তি ছাড়া তোমরা আমার এই আসমান এবং জমিনের সীমানা থেকে তোমরা বের হতে পারবে না। কার কথা? কোন কোন তাফসীরকারক এই আয়াতের তাফসীর করেছেন, মানুষের যখন মৃত্যু সন্নিকট এসে যায়, মালাকুল মাউত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, গা ডাকাতে পারবে না, নিজেকে রক্ষা করতে পারবে না। অন্যান্য তাফসীরকারক বলছেন হাসরের ময়দান আহারে কত ভয়ঙ্কর হবে, সেখান থেকে মানুষ হিসাব দেওয়ার আগে মানুষ হাসরের ময়দান থেকে গা ডাকাতে পারবে না, কোন রকম আত্মরক্ষা করতে পারবে না। আরেকবার অন্য তাফসীরকারক বলছে যখন জাহান্নামে প্রেরণ করা হবে, জাহান্নাম থেকে মানুষ বাঁচার জন্য চেষ্টা করবে, গা ডাকাতে চাইতে, তখন মানুষ বের হতে পারবে না। কি ভয়ঙ্কর পরিস্থিতি আমাদেরকে শোনার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলছে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তোমার প্রভুর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এই পৃথিবীর জমিনে কতটা হাজারো লক্ষ রকমের না জানে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন। বাতাস দিয়েছেন অক্সিজেনের জন্য, খানা পিনার জন্য ফল ফলন দিয়েছেন, শস্য উৎপাদন করেছেন, জমিন দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, তারকাগুলা দিয়েছেন, কত রকমের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন। এই কারণে তিনি বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, এই বান্দা তুমি আমার নিয়ামতের কোন কোন অনুদান তুমি অস্বীকার করবে? ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নার, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য প্রেরণ করব শুওয়াযুম মিন নার, আগুনের অগ্নি শিখা। আগুনের কি? অগ্নি শিখা, দোহাবিহীন আগুনের শিখাটাকে ঠান্ডা না গরম, অনহাসন দোহাবিহীন অগ্নি শিখা, ফালা তানতাসিরুন, তোমাদেরকে পকড়াও করবে। যখন মানুষ হাসরের ময়দান থেকে অপরাধীরা যখন পলায়ন করতে চাইবে, আর ফেরেশতারা তখনই আগুনের শিখা এবং দোহাবিহীন শিখা এবং তামার গলিত ফাঁদ বলে তাদের মস্তর উপরে ঢেলে দেবেন। সেখান থেকে ঢেলে দিয়ে আবার তাদেরকে স্থানে নিয়ে আসবে। বাঁচার কোনো উপায় আছে নি? যতই তাকাব্বরি করি, ফতুয়াবাজি করি, চা দোকানে বসলে নানান ধরনের কথা আসে।
মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। কবির ভাষায় কবি বলেছেন, ওই জামানানি मुअज़्ज़ज़ थी मुसलमान होकर और तुम खौरे बनी हो तारिकी कुरान होकर। আগেকার জামানার মুসলমান কোরআনকে সম্মান করেছে, ইজ্জত করেছে, যার কারণ পৃথিবীতে তারা শান্তিতে বসবাস করেছে। বর্তমান যুগের মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, যার কারণ লাঞ্ছিত বঞ্চিত হয়ে জীবন যাপন করেছে। কথা ঠিক কিনা? فبأي آلاء ربكما تكذبان। তোমার প্রভুর কোন কোন শক্তি এবং মহত্ব নিয়ামতকে তুমি অস্বীকার করলে। فإذا انشقت السماء যেদিন আকাশকে বিদীর্ণ করা হবে, সৌসির করে দেওয়া হবে, খণ্ড বিখণ্ড করে দেওয়া হবে। ফাকানাত আরদাতান যেদিন আকাশ লাল বর্ণ ধারণ করবে, কাদ্দিহান লাল গোলাপের মতো, লাল চামড়ার মতো যেদিন আকাশ রক্তিম আকার ধারণ করবে। فبأي آلاء ربكما تكذبان তোমার খবর কোন কোন বিধান চলে স্বীকার করবে। আফসোস এবং আক্ষেপের বিষয় আমার ভাইরা, আমার বন্ধুরা, ফায়াউমাইদিল লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। ফায়াউমাইদিল লা ইউসআলু, কাল কিয়ামতের দিন, লা ইউসআলু কোন ব্যক্তিকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না। কোন মানুষ এবং জিনকে। তোমার প্রভুর কোন কোন অনুদানকে তুমি অস্বীকার করবে, নিয়ামতকে তুমি অস্বীকার করবে। তাহলে কি দিয়ে মানুষ অপরাধী চিহ্নিত করা হবে? আমার ভাইরা বন্ধুরা, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, ইউরাফুল মুজরিমুনা সেদিন অপরাধীদেরকে বিসীমাহুম তাদের চেহারার দিকে লক্ষ্য করে আল্লাহ তাদেরকে চিনতে পারবেন। ফায়ুখাযু বিন নাওয়াসি, চুলের কপালের অগ্রভাগের চুলগুলা ফেরেশতারা এভাবে শক্ত করে ধরবে তাদের হাতের মধ্যে। ওয়াল আকদাম, পাগুলো একসাথে ধরবে, অর্থাৎ পা এবং চুলের গোছাকে এমনিভাবে ধরে একসাথে করে ধরে তাদেরকে জাহান্নামের গর্তের ভিতরে সেদিন নিক্ষেপ করা হবে। আর বলা হবে, তোমার প্রভুর কোন কোন অনুদানকে তুমি অস্বীকার কেন করেছ? আল্লাহ বলছি, এর গোলাম, পৃথিবীর জমিনে তোমাকে কত না লক্ষ রকমের না নিয়ামত দেওয়া হয়েছে, তুমি তোমার ওই স্রষ্টার আধিপত্য সার্বভৌমত্ব নিয়ামতগুলোকে তুমি কেন অস্বীকার করেছ? সেদিন প্রশ্ন করা হবে। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, সেদিন বলা হবে এটাই সেই জাহান্নাম যে জাহান্নাম সম্পর্কে দুনিয়ার জমিনে তোমরা মিথ্যা মিথ্যা বলে ঘোষণা দিয়েছিলে। হাযিহি, এটাই সেই জাহান্নাম, এটাই সেই জাহান্নাম। ইউকাযযিবু বিহাল মুজরিমুন, অপরাধীরা যে জাহান্নাম সম্পর্কে তোমরা মিথ্যা বলে ঘোষণা দিয়েছিলে। আলেম ওলামা কত সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোকে তোমাদেরকে বোঝাতো, তার দিকে জামাতের বাইরে তোমাদের কাছে বোঝানো হইত, ইসলামী সংগঠনগুলো তোমাদেরকে কোরআন হাদিস সম্পর্কে বোঝানো হইতো, মক্তবে তোমাদেরকে পড়ানো হতো, নুরানি মাদ্রাসায় তোমাদেরকে পড়ানো হতো, কাউমি মাদ্রাসায় কোরআন হাদিস সম্পর্কে তোমাদেরকে
পড়ানো হতো, জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দেওয়া হতো, আলিয়া মাদ্রাসায় তোমাদেরকে পড়ানো হতো, জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে অভিহিত করা হতো। তোমরা এই জাহান্নাম সম্পর্কে তোমরা সেদিন কর্ণপাত করো নাই। হাযিহি জাহান্নামুল্লাতী কাযযাবা বিহাল মুজরিমুন, এটাই সেই জাহান্নাম, অপরাধীরা এই জাহান্নামের ভিতরে তোমরা আজকে প্রবেশ করো। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, তাদের কি অত্যন্ত গরম পানি, ফুটন্ত গরম পানি, হামিমেন মানে গরম, আন মানে ফুটন্ত গরম পানির মধ্যে জাহান্নামীদেরকে যখন সেখানে ছেড়ে দেওয়া হবে, আমার ভাইরা বন্ধুরা, রক্তে মাংসের একটা শরীর নিয়ে যদি উত্তপ্ত ফুটন্ত জাহান্নামের টকবকে গরম পানির ভিতরে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদের কি অবস্থা হবে বুঝায় শেষ করতে পারবো না। হাড় মাংস সব কিছু সেদিন একাকার হয়ে যাবে। আহারে সেদিন সকল রকমের আফসোস আক্ষেপের পরেও সেদিন আত্মনাদ এবং চিৎকার করার পরেও সেদিন মানুষ বাঁচতে পারবে না। আর সেদিন হাসরের ময়দানে তাদের কি বলা হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীর দলের আজকে তোমরা আলাদা হয়ে যাও, নেককার ব্যক্তি থেকে তোমরা আলাদা হয়ে যাও। সেদিন কাফের মুশরিক বেঈমান মুশরিক থেকে ইমানদারদেরকে আলাদা করা হবে, মুমিনদেরকে আলাদা করা হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা করে নেবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা তোমরা আজকে দিনে তোমরা আলাদা হয়ে যাও। কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই মর্মে আমি কি তোমাদেরকে সেই দিন বলি নাই, ও আদম সন্তানেরা, ইয়া বানি আদমা, ও দুনিয়ার আদমের সন্তানেরা, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না, শয়তানকে অনুসরণ করিও না, শয়তানের তাবেদারি করিও না, শয়তানের ইবাদত করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, দাসত্ব করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে তোমাদের জন্য সঠিক পথ। সময় শেষ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, যতটুকু আলোচনা করেছি আমাকে যারা শ্রবণ করেছেন সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।